ফাইনালি বরবাদই থাকছে শাকিব খানের আপকামিং সিনেমার নাম। গত 27শে আগস্ট এফডিসিতে নামটি নিবন্ধন হয়েছে। এর আগে জানা গিয়েছিল বরবাদ নামটি প্রাথমিক অবস্থায় রাখা হয়েছে, ভবিষ্যতে পরিবর্তন হতে পারে। তবে আমাদের সূত্র বলছে নামটি পরিবর্তন হয়নি, বরবাদ নামেই এফডিসিতে নামটি নিবন্ধিত হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে প্রযোজনায় কারা থাকছে। প্রযোজনায় ভিউয়ার্স এখানে বড় চমক রয়েছে। পরিচালকের নাম তো আপনারা আগে থেকেই জানেন, মেহেদী হাসান হৃদয় নামে একজন এই সিনেমাটি পরিচালনা করবেন, যিনি এর আগে নাট্য নির্মাণে হাত পাকিয়েছেন। আশা করি তিনি তার নির্মাণের কারিশমা সিনেমাতে দেখাবেন। এবার আসেন কারা থাকছে প্রযোজনায়, এ বিষয়ে একটু আলোচনা করি এবং কবে নাগাদ শুটিং হবে এ বিষয়টাও জানানোর চেষ্টা করি। ভিউয়ার্স, আমি যতটুকু শুনেছি এই সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান হচ্ছে দুটি, একটি বাংলাদেশ থেকে আরেকটি হচ্ছে ভারত থেকে। বাংলাদেশ থেকে থাকছে রিয়েল এনার্জি প্রোডাকশন। এই নামটি আমি এর আগে শুনিনি। রিয়েল এনার্জি প্রোডাকশন হতে পারে নতুন কোনো প্রোডাকশন, শাকিব খানকে দিয়েই তারা প্রথম যাত্রা শুরু করতে যাচ্ছে। এছাড়া ভারত থেকে যে প্রোডাকশন হাউসটি থাকতেছে সেই প্রোডাকশন হাউসের নাম হচ্ছে ঋদ্ধি এন্টারটেইনমেন্ট। ঋদ্ধি এন্টারটেইনমেন্টকেও আমি ওভাবে খুব একটা চিনি না, জানি না তারা কলকাতায় প্রচলিত কোনো বড় বড় কাজ করেছে কিনা। আমি এরই মধ্যে জেনে নেওয়ার চেষ্টা করব, পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে যথাযথ ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। তবে এতটুকু বলে রাখতেছি, ভারতের প্রোডাকশন হাউসের নাম হচ্ছে ঋদ্ধি এন্টারটেইনমেন্ট, আর বাংলাদেশের প্রোডাকশন হাউসের নাম হচ্ছে রিয়েল এনার্জি এন্টারটেইনমেন্ট। দুই প্রযোজনা প্রতিষ্ঠানের জন্য এন্টারটেইনমেন্ট না, প্রোডাকশন, রিয়েল এনার্জি প্রোডাকশন। যাই হোক, তো এই দুই প্রযোজনা প্রতিষ্ঠানের জন্যই অন্তত আমার পক্ষ থেকে শুভকামনা রইল। আশা করি সাকিবিয়ানরাও শুভকামনা জানাবেন, কারণ আমাদের বসের সিনেমা, এখানে আমাদের শুভকামনা সব সময়ই থাকবে। এরপরে প্রশ্ন হচ্ছে কবে নাগাদ সিনেমাটির শুটিং শুরু হবে। এইটাও আপাতত প্রাথমিক টার্গেট হচ্ছে আগামী 25শে সেপ্টেম্বর, অর্থাৎ সামনের মাস থেকেই সিনেমাটির শুটিং শুরু হবে। শাকিব খান এর জন্য টানা প্রায় 45 দিন তিনি সময় দিবেন। একটানা শ্যুটের মাধ্যমে সিনেমাটির কাজ শেষ হবে। আশা করি দারুণ কিছুই হবে। এছাড়া সিনেমাটি হবে আপনার অ্যাকশন ঘরানার সিনেমা। এখন এই অ্যাকশন ঘরানার সিনেমার সঙ্গে বরবাদ নামটি আসলে কতটুকু যায়, আবার ঠিক কী কারণে নামটি বরবাদ রাখা হয়েছে সেটা তো ভাই আমরা সিনেমা না দেখলে বুঝতে পারবো না, বা আমরা গল্পটা আপাতত জানি না। সো এতটুকু বলতে পারি, আমাদের এই মুহূর্তে উচিত পরিচালকের উপর আস্থা রাখা, প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর উপরে আস্থা রাখা। এছাড়া আরেকটি যেটা বড় মেজর ইস্যু হয়ে দাঁড়িয়েছে, নায়িকার ইস্যুটা। এখন বাংলাদেশ এবং ভারতের সামগ্রিক যে রাজনৈতিক পরিস্থিতি, উত্তপ্ত যে পরিস্থিতিটা চলছে, এই পরিস্থিতিতে ভারতের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা রয়েছে। তো ভারতীয় নায়িকা সে বাংলাদেশে এসে কাজ করতে পারবে কি না, অথবা বাংলাদেশ থেকে কেউ ভিসা অ্যাপ্লাই করলে তাদেরকে ভিসা দিব কি না, এই সব কিছুর উপরে কিন্তু ভারতের যে নায়িকা বা ভারতে শ্যুট করায় সব কিছু নির্ভর করতেছে। এখন দেখা যাক ভবিষ্যতে বিষয়টা কোথায় গিয়ে দাঁড়ায়। আমরা আশা করব সব কিছুই স্বাভাবিক হয়ে যাবে এবং খুব সুন্দরভাবে বরবাদের কাজ শেষ হবে। আর কিছু বলার নাই ভিউয়ার্স, এখন আপনাদের বলার সময়। অনেকক্ষণ তো কথা বললাম। এই বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।